হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি তৈরি করবো একটা চিংড়ি অসাধারণ রেসিপি। সেটা হলো পটল চিংড়ি রেসিপি। একদম ভোজবাড়ির স্টাইলে, ভোজবাড়ির স্বাদেই তৈরি করব। একদম ঘরোয়া জিনিস দিয়ে একদম কম সময়ে এটা তৈরি করব। চলুন এটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে তৈরি করছি, চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি এখানে পটল, চিংড়ি মাছ, ডুমো ডুমো করে কাটা আলু, পেঁয়াজ কুচি, গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, টমেটো পেস্ট, আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট, এখানে নারকোল পোস্ত পেস্ট, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর এই তেলটা গরম হয়ে গেছে, এরপর পটলগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে ডুমো ডুমো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু পটল বা আলুগুলো ভাজার সময় কিন্তু নুন হলুদ দিয়ে ভাজিনি, বিনা নুন হলুদে এগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার চিংড়ি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গরম মশলাটা দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেবো এগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা যদি নরম হয়ে যায়, তার জন্য আমি দিচ্ছি নুন। এবার নুন দিয়েও ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব, তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটা অনেকটা সফটও হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজাও হয়ে গেছে, এরপর দিতে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, এটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব, যাতে না রসুন আদার কাঁচা গন্ধটা থেকে যায়। এটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দেওয়ার পরও আমি ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে টমেটো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। চিনি দিলে কিন্তু টেস্টটার ব্যালেন্স খুব ভালো হয়। চিনিটা নিশ্চয়ই দেবেন, চিনি দিলে রান্নার টেস্টটাও বাড়ে। এবার ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি ঠান্ডা জল না, গরম জল ইউজ করব। একটু গরম জল দিলাম, তারপর মশলাটাকে ওই জলটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন, রান্নার টেস্ট তত ভালো হয়। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এরপর এর মধ্যে আমি একটা পেস্ট দেব। এই পেস্টটা যদি আপনারা এই রান্নার মধ্যে ইউজ করেন, অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা একদম ভোজবাড়ির মতনই টেস্টি হবে। এটা হলো নারকোল আর পোস্তুর পেস্টটা। এটা এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মশলার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই পেস্টটা দিলে কিন্তু একদম ভোজবাড়ির টেস্ট অবশ্যই আসবে, খেতেও জাস্ট দুর্দান্ত তৈরি হবে। আপনাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে তো বাজারে অ্যাভেলেবেল নারকেলের দুধও পাওয়া যায়, আপনারা ওটাও দিতে পারেন। এরপর মশলাটা আমার ভালো করে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা যে পটল আলুগুলো আছে সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত টেস্টিফুল কিন্তু রান্নাটা তৈরি হবে। মশলাগুলোর সাথে ভালোভাবে আমার চিংড়ি মাছ পটল আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার জলটা দিয়ে পর জলের সাথে ভালোভাবে আমি আলু পটল মাছ মশলা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা এবার ফুটে উঠেছে। এরপর এই সবজিটাকে আমি একটি থালা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব সবজিগুলোকে। ফিরে আসছি 10 মিনিট পর। আমি এবার ঢাকাটা খুলে দেখে নিয়েছি, আমার ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে আমার রান্নাটা হয়ে গেছে। এরপর রান্নাটা শেষ মুহূর্তে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দেবো। এগুলো দিয়ে আমি আর একটুক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়ে পর এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে আমার তৈরি হয়ে গেল ভোজঘরের স্টাইলে একদম পটল চিংড়ির রেসিপি। যদি বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে টাচ করে দেবেন। নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা অবশ্যই কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা বন্ধুরা।